খবরের দিকে নজর রাখবো, কারণ তুলকালাম একটা পরিস্থিতি তৈরি হয়। নাবালিকাকে ধর্ষণ আর খুনের ঘটনায় ব্যাপকভাবে উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। মূল অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে আদালতে পেশ করা হয়েছে। তার বিরুদ্ধে যে ধারাগুলো আনা হয়েছে আপনাদের জানায়, অপহরণ করে লুকিয়ে রাখা, খুনের ধারা যোগ করা হয়েছে। খুন ছাড়াও তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট এলে তবেই ধর্ষণের ধারা যোগ করা হবে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তথাগত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। তথাগত, পুলিশ যে যে ধারাগুলো যোগ করেছে একটু জানতে চাইবো, আর ময়না তদন্তের রিপোর্টের ওপর তারা ভিত্তি করে ধর্ষণের ধারা যোগ করতে পারে বলে যে খবর পাওয়া যাচ্ছে, কি জানানো হচ্ছে? দেখো, একদমই আজকে তাকে কোর্টে তোলা হয় এবং তার বিরুদ্ধে একাধিক ধারা মামলায় রুজু করা হয়েছে, যেমন কিডন্যাপ করে লুকিয়ে রাখা, খুন এবং তথ্য প্রমাণ লোপাটের মতো ধারা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রথমে কিন্তু নাবালিকার যে কিডন্যাপ, সেই কিডন্যাপের তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, এখনো পর্যন্ত ধর্ষণ এর অভিযোগ পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয়নি, তাই এই ধারায় এখনো পর্যন্ত মামলা রুজু করা হয়নি। নাবালিকার দেহ আজকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পর যদি নাবালিকার উপর যৌন নির্যাতনের কোনো অভিযোগ প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে পুলিশ নতুন করে আদালতে এই ঘটনায় যে ধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগ যাতে লাগু করা হয় সেই ব্যাপারে আবেদন জানাবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবং তিনি পাবলিক প্রসিকিউটর এই মামলার, তিনি যেটা জানিয়েছেন যে সমস্ত অভিযোগের ভিত্তিতে পিএম রিপোর্ট আসার পরেই তবেই এই ধর্ষণের ধারা বা যৌন নির্যাতনের ধারা পুলিশ যোগ করবে বলে এই খবর। এই মুহূর্তে আপনাদের কাটাপুকুরের দিকে একটু নজর রাখবো, কারণ যখনই দেহ আর আনা হয় সেখানে বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে। সেখানকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পুলিশ এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি রয়েছে আমরা জানবো। দেখুন, বেশ তপ্ত পরিস্থিতি এবং উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি। পুলিশ অত্যন্ত সতর্ক রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে অনেক। আমাদের সঙ্গে পিয়ালি আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, এই কি অবস্থা এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কিন্তু অত্যন্ত উত্তেজনার পরিস্থিতি। একেবারে কাটাপুকুর মোমিনপুরের যে কাটাপুকুর মোড়, একদিকে বিজেপির কয়েকজন কর্মী সমর্থক অগ্নিমিত্রা পাল তারা ভেতরে ঢুকেছেন, তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি। পুলিশ তাদেরকে বেরিয়ে দিতে জেলার সেক্রেটারি দিদিতি রায় আছে, বর্ণনা আছে। আমাদের জেলা যুব ডিওয়াইএফআই যুবর প্রেসিডেন্ট ভেতরে আছে, মার কাছে নাহি তো ডিসিএম ওকে মারতে বার করে দিল। এই ঝড় আমরা শুনবো না। যা হচ্ছে, যে প্রতিবাদ হচ্ছে, এটা চলবে। তারপর যারা প্রতিবাদ করবে তাদের উপর হাত তুলবে, যারা প্রকৃত দোষী তাদেরকে প্রতিদিন আড়াল করা হবে। এই কাজ চলবে না এই পশ্চিম বাংলায়। আমরা কিচ্ছু চাইছি না, আমরা চাইছি পরিবারের সাথে কথা বলতে, আর কিচ্ছু চাইছি না। কেউ মারামারি করতেছে, উল্টে পুলিশ ধরে মারছে আমাদের ছেলে মেয়েগুলোকে। মর্গের ভেতরে ছবিটা দেখাবো, কাটাপুকুর মর্গের এই মুহূর্তে ভেতরের ছবি যে মর্গের ভেতরে এসএফআই ডিআইএফআই কর্মীরা, অন্যদিকে বিজেপির কর্মীরা, তাদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি। তিনিও বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছেন যে তাদেরকেও ঢুকতে দিতে হবে। পিয়ালি, কারা তাহলে কাটাপুকুর মর্গের একেবারে গেটের বাইরে কি বাম সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন, আর ভেতরে কি বিজেপির সদস্যরা ভেতরে ঢুকে পড়েছেন? আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি রয়েছেন, বাম সমর্থকরা রয়েছেন। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবেন। আমি একা ওদের একেবারে পরিবার, জয়নগরের যে পরিবার এসে তার দেহ নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রিয়াঙ্কা টিবরেওয়াল রয়েছেন। আপনারা কি দাবি জানাচ্ছেন? না, আমার তো পরিবারের সঙ্গে কথা হয়ে আমি এখানে এসেছি, অ্যাডভোকেট আমাকে কি করে আটকাতে পারে? আর আজকে বলছি শুনুন, সূর্যাস্ত হচ্ছে পারে। আর আজকে বলছি শুনুন, সূর্যাস্ত হচ্ছে 5:20। সূর্যাস্তর পরে পোস্টমর্টম হয় না। 5:20 কি করে এরা নিজের বুদ্ধি লাগাচ্ছে, কি করে নিজের হিসাবে সবকিছু করছে, এটাই তো আমাদের প্রতিবাদ। 5:20 অলরেডি বাজে। পিয়ালি, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি যেটা দেখাচ্ছেন, প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বিজেপি নেত্রী এবং বিশিষ্ট আইনজীবী, তিনি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, কাটাপুকুর মর্গের গেটের সামনে, এবং তার পরিষ্কার যেটা অভিযোগ যে সূর্যাস্তের পরে কেন পোস্টমর্টম করা হবে। এই নিয়ম আরজি করের ক্ষেত্রেও বলা হয়েছিল, গোটা দেশে এই নিয়ম নেই, আবার এই অভিযোগ করা হচ্ছে। এবার বিজেপি নেত্রী তিনি গেটের বাইরে দাঁড়িয়ে অভিযোগ করছেন যে কিভাবে এটা সম্ভব, দেশে এই নিয়মই নেই যে সূর্যাস্তের পরে পোস্টমর্টম করা হবে। তারা অভিযোগ করছেন আর সেই অভিযোগ তুলেই তারা গেটের বাইরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। শুধু বিজেপির নেত্রী বা বিজেপির কর্মী সমর্থকরা যে আছেন এখানে তা নয়, বামেদের ছাত্র যুব সংগঠনের সদস্যরাও আছেন এবং তাদেরকেও মারধর করা হয়েছে, এমনটাও তারা দাবি করছেন। বাম সমর্থকদের তরফ থেকেই দাবিও করা হচ্ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আছেন। পিয়ালি, এই মুহূর্তে কি চলছে আমরা একটু জানতে চাইবো। কাটাপুকুর মর্গের সামনে বিজেপি একদিকে বিক্ষোভ দেখাচ্ছে, আবার বামেরাও বিক্ষোভ দেখাচ্ছে এবং লাগাতার যে অভিযোগ করা হচ্ছে সূর্যাস্ত হয়ে গিয়েছে, সেখানে কোনোভাবে পোস্টমর্টম করা নিয়মই নেই আমাদের দেশে, কেন করা হচ্ছে? প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যিনি বিজেপি নেত্রী এবং বিশিষ্ট আইনজীবী, তার পরিষ্কার এই অভিযোগ যে সূর্যাস্ত হয়ে গিয়েছে, কেন পোস্টমর্টম করা হচ্ছে এই সময়। আপনাদের মনে থাকবে আরজি করের মামলার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম এই পোস্টমর্টমের নিয়ম নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত এবং তারাও বলেছেন যে দেশে এই নিয়মটাই নেই যে সূর্যাস্তের পরে পোস্টমর্টম করা হবে। কেন এই নিয়ম তাহলে ভাঙা হয়েছে, এই প্রশ্ন ওঠানো হয়েছে। ঠিক এই রকম প্রশ্ন এবার প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বিজেপি নেত্রী আইনজীবী তিনিও করছেন। এই মুহূর্তে পিয়ালি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, কি চলছে এই মুহূর্তে একটু গেটের ভেতরে এবং গেটের বাইরে? তোমাকে যেটা জানাবো, আমরা যেটা দেখলাম 4:45 নাগাদ জয়নগর থেকে ওই যে মৃত ছাত্রী তার দেহ এখানে এসে পৌঁছায়। তার দেহ সঙ্গে নিয়ে কিছু বাম সমর্থক এবং বেশ কিছু বাম কর্মী সমর্থক এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা তারা আসেন এবং তাদের মধ্যে একটা বড় অংশ তারা জোর করে গেট ধাক্কা দিয়ে তারা ভিতরে ঢুকে যায়। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, যেহেতু এটা মর্গের ভেতরে এত লোককে ঢুকতে দেওয়া সম্ভব নয়, ফলে তারা বাধা দেওয়ার চেষ্টা করে। যারা ভেতরে ঢুকেছিল তাদেরকে বের করার জন্য পুলিশ চেষ্টা চালায়, ফলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি ধাক্কাধাক্কি শুরু হতে থাকে আমরা দেখি। অন্যদিকে যারা ভেতরে ঢুকতে পারেনি তার মধ্যে বিজেপির নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি রয়েছেন, কয়েকজন ডিওএফআই এসএফআই এর কর্মী সমর্থক রয়েছে। তাদের দাবি যে তাদেরকেও ঢুকতে দিতে হবে। প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বক্তব্য যে কেন এই বিকেল 5টা বাজে, কেন প্রথমত কেন এখন ময়নাতদন্ত করা হচ্ছে সেই প্রশ্ন তুলছেন এবং তিনি পরিবারের আইনজীবী, ফলে পরিবারের আইনজীবী হিসাবে তিনি পরিবারের সঙ্গে থাকতে পারে সেই দাবি তিনি জানাতে থাকেন। ফলে একদিকে মর্গের ভেতরে দেহ নিয়ে যাওয়া হয়েছে, যারা ভেতরে রয়েছেন তাদেরকে বের করার জন্য পুলিশের তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে, তাদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যারা বাইরে রয়েছেন তারা গেটের একেবারে ভেঙে তারা ভেতরে যাওয়ার জন্য গেট বারবার করে ধাক্কা দিচ্ছেন, তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা অভিযোগ করছেন ভেতরে যে কর্মী সমর্থকরা কর্মী সমর্থকরা ভেতরে ঢুকেছিলেন তাদেরকে পুলিশ হেনস্থা করেছে, তাদের উপরে পুলিশ গায়ে হাত তুলেছে। ফলে সেই পরিস্থিতি নিয়ে কিন্তু এখানে যথেষ্ট একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম ডিসি ফোর্স তিনিও এসে উপস্থিত হয়েছেন, পুলিশের একটা বড় ফোর্স রয়েছে, কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা রয়েছে এই মুহূর্তে। পিয়ালি, তুমি সঙ্গে থাকো। আপনারা এই মুহূর্তে যে ছবি আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা মর্গের ভেতরে কথা কাটাকাটি হচ্ছে এবং আরো ফোর্স এসেছে, পুলিশ ফোর্স নিয়ে এসেছে এরকম একটি জায়গায়। অর্থাৎ মর্গের ভেতরে এত লোক, যে গেট রয়েছে মর্গের এরিয়া, তার মধ্যে অনেক লোক ঢুকে পড়েছে। আমরা আমাদের প্রতিনিধি পিয়ালির কাছে আবার যাবো। পিয়ালি, এটা অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা, এখানে এত লোক ঢুকছে, পুলিশের ব্যবস্থাপনা কি রয়েছে? দেখো, এখানে পুলিশের বড় ফোর্স ছিল এবং আরো ফোর্স আসছে আমরা দেখতে পাচ্ছি। পরপর এখানে পরপর পুলিশের গাড়ি ঢুকছে এবং পুলিশেরও এটা বক্তব্য যে এটা মর্গ, এখানে দাঁড়িয়ে এত জনকে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া যায় না এবং তারা গেট আটকে রেখেছিলেন এবং কোনোভাবে তাদেরকে ঢুকতে দিতে চাইছেন না। আমরা কার্যত দেখলাম যে পুলিশকে ওভার পাওয়ার করে কিছু বিজেপির কর্মী সমর্থক এবং বাম কর্মী সমর্থক তারা দেহর সঙ্গে সঙ্গে তারা ভেতরে ঢুকে যায় এবং পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে এবং যারা ভেতরে ঢুকেছে তাদের যখন তারা বের করার চেষ্টা করে সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হয় আমরা দেখতে পেয়েছি ছবি এবং কয়েকজনের সঙ্গে হাতাহাতির মধ্যে পর্যায়ে পৌঁছেছে এবং যারা বাইরে রয়েছেন তারা যেটা অভিযোগ করছেন যে এসএফআই এর কয়েকজন কর্মী সমর্থক, এসএফআই এর কয়েকজন কর্মী রয়েছে, মহিলা কর্মী রয়েছে, তাদের উপর পুলিশ গায়ে হাত তুলেছে এরকম তাদের অভিযোগ এবং বাইরে কয়েকজন বাম নেতা কর্মীরা রয়েছেন এবং বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তারা দাবি রয়েছেন এবং তারা লাগাতার ভাবে দাবি করছে যে তাদেরকে ঢুকতে দিতে হবে, না হলে তারা গেট ভেঙে ভেতরে ঢুকে পিয়ালি, তুমি সঙ্গে থাকো। উত্তপ্ত পরিস্থিতি এবং যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি
কাটাপুকুর মর্গে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল আপনাদের জানিয়ে রাখি বিজেপি নেত্রী এবং একই সঙ্গে পরিবারের আইনজীবী, তিনি বলছেন যে কেন সূর্যাস্তের পর ময়না তদন্ত হচ্ছে, এটা তার অভিযোগ এবং প্রশ্ন। আর তার পাশাপাশি তিনি বলছেন যে তিনি নির্যাতিতার পরিবারের আইনজীবী, তিনি ভেতরে যাবেন এই দাবিও রয়েছে। আরো কিছু বক্তব্য উঠে আসছে, একটু শুনুন। অ্যাডভোকেট আমাকে কি করে আটকাতে পারে? আর আজকে বলছি শুনুন, সূর্যাস্ত হচ্ছে 5:20, সূর্যাস্তর পরে পোস্টমর্টম হয় না 5:20। কি করে এরা নিজের বুদ্ধি লাগাচ্ছে, কি করে নিজের হিসাবে সবকিছু করছে, এটাই তো আমাদের প্রতিবাদ। 5:20 অলরেডি বাজে। যুব ডিওয়াইএফআই যুবর প্রেসিডেন্ট ভেতর আছে, মার কাছে নাহি তো ডিসিএম ওকে মারতে মারতে বার করে দিল। এই ঝড় আমরা শুনবো না। যা হচ্ছে, যে প্রতিবাদ হচ্ছে এটা চলবে, দিনের পর দিন এরকম ধর্ষণ করবে, তারপর যারা প্রতিবাদ করবে তাদের উপর হাত তুলবে, যারা প্রকৃত দোষী তাদেরকে প্রতিদিন আড়াল করা হবে। এই কাজ চলবে না এই পশ্চিম বাংলায়। আমরা কিচ্ছু চাইছি না, আমরা চাইছি পরিবারের সাথে কথা বলতে, আর কিচ্ছু চাইছি না। কেউ মারামারি করতেছে না, উল্টে পুলিশ ধরে মারছে আমাদের ছেলে মেয়েগুলোকে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আছেন এই মুহূর্তে সরাসরি। পিয়ালি, এই মুহূর্তের পরিস্থিতি একটু জানাও, কারণ একদিকে আমরা দেখতে পাচ্ছি বাকযুদ্ধ চলছে, যথেষ্ট তর্কাতর্কি চলছে মর্গ চত্বরে, ঠিক কি হচ্ছে? আরো ফোর্স এসে পৌঁছেছে কি? আরো ফোর্স এসছে, ডিসি এসেছেন এবং পরিস্থিতি কিন্তু একই রকম রয়েছে। যদিও যেটা বিজেপির যারা কর্মী সমর্থক তারা বাইরে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন এবং অন্যদিকে যারা ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন তারা ভেতরেই রয়েছে এবং পুলিশের বড় ফোর্স এসছে যাতে কোনোভাবে যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন আর তারা কোনোভাবে গেট কোনো রকম ভেঙে বা কোনো রকম গেট টপকে তারা ভেতরে না যেতে পারে সেই চেষ্টা চালাচ্ছেন। এবং ভেতরে যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু পুলিশের রীতিমতো ধস্তাধস্তি হাতাহাতি হয় এবং আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি চলছে। কি চলছে একেবারে আমাদের প্রতিনিধি যেটা দেখাচ্ছেন এই মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ছে, দেখুন রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে কাটাপুকুর মগ চত্বরে। সেখানে বাম আর বিজেপির সমর্থকরা, কর্মীরা তারা জড়ো হয়েছেন, আর সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ তো চলছেই, ধস্তাধস্তিও চলছে। এই মুহূর্তে পরিস্থিতির কোনো বদল হয়নি। পরিস্থিতি শান্ত করার জন্য, মোকাবিলা করার জন্য আরো ফোর্স পুলিশ এনেছে। একদিকে গেটের বাইরে বিজেপি নেত্রী এবং পরিবারের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তিনি বলছেন যে ভেতরে যেতে দিতে হবে, তিনি পরিবারের আইনজীবী, তিনি ভেতরে থাকতে চান, এই তার দাবি এবং একই সঙ্গে তার প্রশ্ন যে কেন সূর্যাস্তের পর ময়না তদন্ত। অপরদিকে বামেদের যুব আর ছাত্র যুব সংগঠনের সদস্যরা তারাও জড়ো হয়েছেন, তারা বলছেন যে তারা পরিবারের সঙ্গে কথা বলতে চান। আর এই দাবি অভিযোগের মধ্যে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কাটাপুকুর মর্গ চত্বরে। পুলিশ আরো আনা হয়েছে, আরো নিরাপত্তা রক্ষী, আরো পুলিশ কর্মী এসেছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কারণ মর্গ অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা, সেখানে এত লোক জড়ো হয়ে গিয়েছেন। সেই পরিস্থিতি আছে, বর্ণনা আছে। আমাদের জেলা যুব ডিওয়াইএফআই যুবর প্রেসিডেন্ট ভেতর আছে, মার কাছে নাহি তো ডিসিএম ওকে মারতে মারতে বার করে দিল। একদিকে দেখতে পাচ্ছেন জয়নগরের যে ক্ষোভ, পুলিশের বাইক ভাঙচুর, সেই মুহূর্তের ছবি, যখন এখনো পর্যন্ত শান্ত হয়নি জয়নগর, উত্তেজনা রয়েছে, তপ্ত পরিস্থিতি রয়েছে। অপরদিকে কাটাপুকুরে এখন খণ্ডযুদ্ধ, বিজেপি বাম কর্মীদের সঙ্গে পুলিশের। আর ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মগ চত্বরের ভেতরের ছবি। গেটের বাইরে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তিনি অভিযোগ তুলছেন, তিনিও বলছেন যে পরিবারের তিনি আইনজীবী, তিনি থাকতে চান। আর তার সঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন কেন সূর্যাস্তের পরে পোস্টমর্টম হবে। এদিকে পুলিশ যে একাধিক কিডন্যাপিং সহ খুন, একাধিক যে অভিযোগগুলো অভিযুক্তের বিরুদ্ধে এনেছে, যে মামলাগুলো রুজু হয়েছে, সেখানে কিন্তু ধর্ষণের এখনো ধারা যোগ করেনি পুলিশ। এবং পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, পোস্টমর্টম রিপোর্ট হাতে পাওয়ার পরেই তারা যৌন নির্যাতন বা ধর্ষণ সেই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করবেন, এটা পুলিশ সূত্রের এখনো পর্যন্ত খবর। আপনাদের দুটো ছবি দেখাচ্ছি, ক্ষোভে ফুঁসছে জয়নগর, সেই ক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষজনের, রীতিমতো পুলিশের গাড়ি বাইকে ভাঙচুর করা হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর কাটাপুকুর মর্গের সামনেও ব্যাপক উত্তেজনা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 10 বছরের এক বালিকাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর কাটাপুকুর মর্গেও নির্যাতিতা দেহ আনতেই বিক্ষোভ বাম আর বিজেপির। পুলিশকে অভিযোগ করা হয়েছিল যখন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে
ছিল না, কিন্তু পুলিশ তখন গড়িমসি করে অভিযোগ নিতে। এমনই অভিযোগ উঠে আসে স্থানীয়দের তরফ থেকে। পুলিশের বিরুদ্ধেও একটা ক্ষোভ, তীব্র ক্ষোভ। তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং সাংসদ যখন যান, রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হয়। বিধায়ককে তাড়া করেন স্থানীয় বাসিন্দারা এবং সাংসদ, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, তাকেও ক্ষোভের মুখে পড়তে হয়। এই মুহূর্তে কাটাপুকুরের উত্তপ্ত পরিস্থিতি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ সেই মুহূর্তের ছবি। আপনারা দেখুন কিভাবে পুলিশ এবং সকলে ছোটাছুটি করছেন, আর যে গেট রয়েছে সেই গেটটা ভাঙার চেষ্টা করা হচ্ছে। বাবা বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়, আর সেই গেট, কাটাপুকুর মর্গের যে গেট রয়েছে সেটা রীতিমতো ধাক্কাধাক্কি করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।